আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে সেই বিতর্কিত জায়গা। আর এই জায়গাটি হচ্ছে ট্যাঙ্গাবেরিয়া কান্দুরেপাড়ার বর্ধমান জেলার পূর্ব বর্ধমান জেলার জৌগ্রাম পঞ্চায়েতের কান্দুরেপাড়ার একটি স্থান এই জায়গাটি। আর এই জায়গাটি নিয়ে বিতর্কিত সৃষ্টি হয়েছে। জায়গাটির পরিমাণ 4.62 একর। আর জায়গাটি হচ্ছে দাগ নম্বর 446। আর ইনার রায়তি সম্পত্তি হচ্ছে যতীন্দ্রনাথ ঘোষ। বর্তমানে এই জায়গাটি আমি বলেওছি আগে যে এই জায়গাটা আমরা ব্যবহার করে এসেছি দীর্ঘদিন ধরে। তো এই জায়গাটি মুসলিমরা জোর করে দখল করতে চাইছেন, অবস্থান করতে চাইছেন, বা ওনারা এটাকে এখন এই মুহূর্তে পাঁচিল দিচ্ছেন। এবার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে ওনাদেরকে অলরেডি মালিক পক্ষ কাছ থেকে আমরা যেটুকু বুঝেছি, যিনি আমাদেরকে পাওয়ার দিয়েছিলেন, ওনাকে জিজ্ঞাসাবাদ করে যেটুকু জেনেছি, ওনারা অলরেডি একটা জায়গা ওনাদেরকে দিয়েছেন যেটার দাগ নম্বর হচ্ছে 483, 0.44 একর। ওখানে দেয়া আছে ওনাদেরকে অন্য একটি জায়গা এই কবরস্থান হিসেবে ওনাদেরকে দেওয়া আছে। তারপরেও ওনারা যে জায়গাটা আমরা ব্যবহার করে এসেছি দীর্ঘদিন ধরে, আজকে 100 থেকে 150 বছর ধরে, সেই জায়গাটা ওনারা কবর দিয়ে ওনাদের দাবি করছেন, কিংবা এখন বর্তমানে ওনারা ঘিরছেন। তো আমরা এটাই চাই যে ওনারা কিভাবে ঘিরছেন আর ঘেরাটা বন্ধ হোক। আমরা এটাই চাই যে প্রশাসন ওনাদেরকে সাহায্য করছে, জানি না কিভাবে করছে। এটা তো আইনত অপরাধ, কারণ সংবিধান অনুযায়ী এটা অপরাধ। একটা জায়গাটার মামলা চলছে, মামলা চলার সত্ত্বেও পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে এই জায়গার উপরে কবর দেয়া করাচ্ছে, আমাদেরকে বাধা দিতে দিলে আমাদেরকে আটক করা হচ্ছে। তো আমি চাই যে, শুনেছি বুধবার দিন নাকি ওনারা পাঁচিল করবেন এইখানে, মানে পাঁচিলের কাজ শুরু করবেন। কিছু অর্ধেকটা ওনারা পাঁচিল দিয়ে রেখেছেন, আমি ক্যামেরাম্যানকে বলবো লাস্টে দেখাতে। তো পাঁচিল দিয়ে রেখেছেন, বাকি কাজটা ওনারা বুধবার থেকে শুরু করবেন। তো আমাদের কথা এটাই যে যদি ওনারা বুধবার থেকে পাঁচিল দেওয়ার কাজ শুরু করেন, তাহলে আমরা অলরেডি কথা বলে রেখেছি আমাদের জেলার যত আদিবাসী সম্প্রদায়ের সংগঠন আছে, এছাড়া হিন্দু পরিষদ যে সংগঠন আছে বজরং দল, এছাড়া আরো মাঝি পারগানা মহল এবং আরো যত আমাদের সান্তালি সংগঠন আছেন, এই সমস্ত সংগঠন আমাদের বর্ধমান জেলা, বীরভূম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া, মেদিনীপুর, টোটাল পশ্চিমবঙ্গে আমাদের সান্তালি আদিবাসী সংগঠন যতগুলো আছে মোটামুটি আমরা অল ওভার কভার করে দিয়েছি, খবরটাকে দিয়েছি সবকটা যারা নেতৃত্বে আছেন। এই জায়গার উপরে যদি ওনারা পাঁচিল দেওয়ার কাজ শুরু করেন, তাহলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর একটা আন্দোলনে নামবো। এটি হচ্ছে আমাদের, মানে আমরা আন্দোলন করব যদি ওনারা পাঁচিল দেন, কারণ প্রশাসন ওনাদেরকে সাথ দিচ্ছেন, জানি না কি কারণে, কিন্তু দীর্ঘদিন ধরে আমরা এখানে ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আমাদের পুজো অনুষ্ঠান করানো হচ্ছিল না, আমি আগেও বলেছিলাম, এখনো বলছি। তো এবার ক্যামেরাম্যানকে আমি বলবো যে একটু জায়গাটা চারিদিকে একবার দেখিয়ে নিতে, জায়গাটা কতটা পাঁচিল দেওয়া হয়েছে আর কত পরিমাণ জায়গা আমি বলেওছিলাম। একবার ক্যামেরাম্যান আপনি একটু দেখিয়ে দিন চারিদিকে, জায়গাটা একবার দেখান। এই দিকটাও একটু দেখাবেন, এই দিকটা একটু দেখাবেন। এই এতটা ধরে পাঁচিল হয়ে আছে, ওই দিকটা ফাঁকা হয়ে আছে, ওখানে পুলিশের তাঁবু করা আছে। আর এইখানটা পর্যন্ত পাঁচিল দেওয়া আছে, এখান থেকে ওইদিকে বাদ দেওয়া আছে, আর ওই দিকটাও হয়ে আছে, ওইখান থেকে ওইদিকে বাদ দেওয়া আছে। আর যেটুকু এইটুকু পাঁচিল হয়ে আছে এই দিকটা, এই হচ্ছে স্পট, এই জায়গাটার উপরে ব্যাপারটি হয়ে আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।